ডলারের দাম বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির দাম। গত 2 বছরে টাকার বিপরীতে ডলারের মূল্য 30% বেশি বেড়ে যাওয়ায় আমদানি নির্ভর পণ্যের মতো গাড়ির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যে গাড়ি কয়েক বছর আগে 16 লাখ টাকায় পাওয়া যেত, সেটির দাম এখন গিয়ে ঠেকেছে 24 লাখ টাকায়। ফলে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য গাড়ি কেনা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই চাপ সামলাতে গিয়ে বাজারে এসেছে নতুন প্রবণতা, দেশেই গাড়ি অ্যাসেম্বল করা। আগে সম্পূর্ণ তৈরি গাড়ি আমদানির উপর নির্ভরশীল থাকলেও এখন বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে এসে স্থানীয়ভাবে গাড়ি জোড়া লাগাচ্ছে। এর ফলে উৎপাদন খরচ কমছে, আমদানি শুল্কের চাপ কিছুটা কমছে এবং ক্রেতারাও তুলনামূলকভাবে কম দামে গাড়ি পাচ্ছেন। অনেক ক্ষেত্রে এই পদ্ধতিতে গাড়ির দাম 20 থেকে 25% পর্যন্ত কমেছে। তবে সামনে আবারও দামের উপর চাপ আসতে পারে, কারণ জ্বালানি সংকট এবং যানজট নিয়ন্ত্রণে সরকার রাস্তায় গাড়ির সংখ্যা সীমিত রাখতে চায়। নতুন বাজেটে গাড়ির উপর কর বাড়ানোর সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে, ফলে বাজারে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। ঢাকার রাস্তায় তাকালেই বোঝা যায় গাড়ির সংখ্যা শুধু বাড়ছেই না, বদলাচ্ছে এর ধরনও। এক সময় যেখানে সাদা রঙের গাড়ি বেশি ছিল, এখন সেখানে নানা রঙের নানা ব্র্যান্ডের গাড়ির উপস্থিতি চোখে পড়ে। আগে গাড়ি মানে টয়োটা, এই ধারণা এখন ভাঙতে শুরু করেছে। নতুন নতুন ব্র্যান্ড, নতুন প্রযুক্তি এবং ভিন্ন সেগমেন্টের গাড়ি বাজারে প্রবেশ করায় চিত্রটা অনেকটাই বদলে গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2025 সালের শেষে দেশে মোট নিবন্ধিত যানবাহনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 65,98,000, আগের বছরের তুলনায় যা প্রায় 10% বেশি। গত 9 বছরে এই সংখ্যা 4 গুণেরও বেশি বেড়েছে। এর মধ্যে প্রাইভেট কারের সংখ্যা 4 লাখের বেশি। তবে এই বিশাল বাজারের ভেতরে চিত্র একটু ভিন্ন। বিক্রির ক্ষেত্রে এখনো রিকন্ডিশনড গাড়ির আধিপত্য স্পষ্ট। বিভিন্ন অনলাইনে মার্কেটপ্লেসে তথ্য বলছে মোট গাড়ির বিজ্ঞাপনের 59% রিকন্ডিশনড, 40% পুরনো বা ইউজড গাড়ি এবং একেবারে নতুন গাড়ির মাত্র 1%। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো বিদেশ থেকে আনা ব্যবহৃত গাড়ির উপর নির্ভরশীল। রিকন্ডিশনড বাজারে দীর্ঘদিন ধরে প্রায় একছত্র আধিপত্য ধরে রেখেছে টয়োটা। মোট বাজারের প্রায় 86% তাদের দখলে। 5% নিয়ে এরপর অনেক পিছিয়ে রয়েছে হোন্ডা এবং এরপর 3% নিশানের। এছাড়া মিৎসুবিশি ও হুন্দাইয়ের অংশ খুবই সীমিত। টয়োটা এর শক্ত অবস্থানের পেছনে বড় কারণ হলো এর পার্টস সহজলভ্য, রক্ষণাবেক্ষণ কম খরচ এবং রিসেল ভ্যালু কম। বাংলাদেশের ক্রেতাদের কাছে এটি দীর্ঘমেয়াদে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত। দামের দিক থেকে দেখা যায় দেশের 81% ক্রেতা 40 লাখ টাকার নিচে গাড়ি খোঁজেন, অর্থাৎ 30 লাখ টাকার আশেপাশে মধ্যবিত্তের মূল বাজেট। আগে এই বাজেটে ছোট সেডান গাড়ি ছিল প্রধান পছন্দ। এখনো মোট গাড়ির প্রায় 36% সেডান। তবে দ্রুত বাড়ছে এসইউভি ও এমপিভির চাহিদা। বর্তমানে এসইউভির বাজার অংশীদারিত্ব প্রায় 20% এবং এমপিভির 19%। 2025 সালে বর্তমানের মতো ছোট গাড়ির চেয়ে বেশি এসইউভি নিবন্ধিত হয়েছে। এসইউভি 10,732টি, যেখানে ছোট গাড়ি 9,387টি। পরিবার নিয়ে ভ্রমণ, বেশি স্পেস এবং স্টাইলিশ ডিজাইনের কারণে ক্রেতারা এখন বড় গাড়ির দিকে ঝুঁকছেন। অর্থনৈতিক চাপে 2025 সালে নতুন গাড়ির বিক্রি কমে গেলেও বাজারে বড় পরিবর্তন এসেছে স্থানীয় অ্যাসেম্বলিং এর কারণে। হুন্দাই বাংলাদেশে গাড়ি অ্যাসেম্বল করে সবচেয়ে এগিয়ে। গাজীপুরের কারখানায় তৈরি হওয়া তাদের জনপ্রিয় এসইউভি ক্রেটার দাম কমে প্রায় 34 লাখ টাকায় নেমে এসেছে। 2025 সালে তারা 3500 এর বেশি নতুন গাড়ি বিক্রি করে শীর্ষে উঠে আসে। একই পথে এগিয়েছে মিৎসুবিশি, যারা স্থানীয়ভাবে এক্সপ্যান্ডার মডেল তৈরি করছে। পাশাপাশি কিয়া এবং প্রোটনও বাংলাদেশে গাড়ি অ্যাসেম্বল শুরু করেছে। ফলে 30 থেকে 40 লাখ টাকার মধ্যে এখন বড়, আধুনিক এবং অনেক ক্ষেত্রে হাইব্রিড এসইউভি পাওয়া যাচ্ছে। অন্যদিকে নতুন প্রযুক্তির দিক থেকে বাজারে ঢুকে পড়েছে ইলেকট্রিক গাড়ি। চীনের BYD ইতিমধ্যে বাংলাদেশের ইভি সেগমেন্টে নেতৃত্বে চলে এসেছে। 2025 সালের মধ্যে তারা প্রায় 300টি গাড়ি বিক্রি করেছে। তাদের জনপ্রিয় মডেল এক চার্জে 1000 কিলোমিটারের বেশি চলতে সক্ষম। এছাড়া মার্সিডিজ বেঞ্জ এবং টেসলা এর মতো ব্র্যান্ডও বাজারে এসেছে। যদিও উচ্চ মূল্যের কারণে এগুলোর বিক্রি এখনো সীমিত। সরকার ইতিমধ্যে ইলেকট্রিক গাড়ির উপর কর কমানোর পরিকল্পনা করছে। বর্তমানে যেখানে উচ্চ শুল্ক রয়েছে, সেখানে তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার প্রস্তাব দেয়া হয়েছে। এই নীতি কার্যকর হলে ইভি বাজারে বড় পরিবর্তন আসতে পারে।
ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ 2030 সালের মধ্যে একটি আঞ্চলিক অটোমোবাইল উৎপাদন কেন্দ্রে পরিণত হওয়ার লক্ষ্য নিয়েছে। স্থানীয়ভাবে 40% যন্ত্রাংশ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে গাড়ির দাম 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের গাড়ির বাজার এখন একটি বড় পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে। একদিকে ডলারের চাপ, অন্যদিকে স্থানীয় উৎপাদন, এই দুইয়ের টানাপোড়েনে বাজার নতুন ভারসাম্য খুঁজছে। টয়োটার দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্যে ফাটল ধরছে। নতুন ব্র্যান্ড ও প্রযুক্তি বাজারকে আরো প্রতিযোগিতামূলক করে তুলছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।